বাজে মৃদঙ্গ সবাই নৃত্য করে প্রস্তুত হও নিয়ে চলাবাই কৈলাসপুরীতে আমি দুর্গা দশভুজা আমি দুর্গা দশভুজা হৃদয়নি মা হৃদয়নি মা খুব সুন্দর মানিয়েছে কিন্তু মাইশ্বর আমি নটুনিকে দেখতে পাচ্ছি না কেন? নটুনি? হ্যাঁ এখানে অনেক বলো কি কর তুমি? কোথায় নটুনি? আমি সব জেনে গেছি, সত্যি বলো কোথায় নটুনি? হে চন্দ্রিকা, আসিয়াছ যখন মরি এই পুণ্যদিন সময় আসুন এ সময় মামের অর্ধাঙ্গিনী রূপী। না মাইশ্বর, কেন? আমি আসল করতে আসিনি, তুমি আমায় ঠকিয়েছ মাইশ্বর। তুমি এক দেবের দেবতা হয়ে এই কর্ম করলে কি করে? ও তুমি কাহারি প্রেমে পড়ে দেবী মত হলে স্বামী ভুলে গেলে সুরধ্বনি। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে
পেরেছি মহেশ্বর। তুমি সত্যি নটিনীকে বের করবে না আমার সাগরকে? মামা তোমার একবার আমি বুঝিয়ে বলি, কোথায় রে সেই নটিনী? সবাই বাড়ি চলে গেল মামা, বিয়ে হবে না। কোনো নটনি নেই চন্ডিকা, কোনো নটনি নেই। হ্যাঁ, দেবগণ শোনো আমার বাণী, কি বলিব এই ভাঙ্গরপুরের কাহিনী। গঙ্গা দুর্গা বলল ভাত কাপড়ের দুঃখে, নটিনী এসছে পুরো তোর মুখে। শোনো শোনো চন্ডী, আমারও বনি, হে হানো বনি, বল কোন করছে তুমি? হ্যাঁ? কোথায় কার্তিক, কোথায় গণেশ, হয়ে দাও তৈয়ারি, রাখবো না এই তিলকের সংসার, পিছনে তুমি করিব ছাড়খাড়। আমি বলি শুনে পড়ে তোর বুদ্ধির বিপরীত, মোর ঘরে ভাত নাই তোর নিত্য গীত। অপরকারী নই না তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন দেয় পেট পড়ে তাতে। আমি যখন ভাত কান্দি গড় গড়াইয়া ফোটে, আর হাত পা দিয়ে ওরা খাইতে বসে। নেশার চোখে ওরা সব অন্ন খায়, সোনার কার্তিক গণেশ মোর অনাহারে যায়। তোমার এই ভাঙ্গরপুরের কোনো লজ্জা নাই। চন্ডী, চুপ করো তুমি। আরে বেশি কথা বললে দ্বন্দ্ব লাগবে এখনই। তোর মুখে নাই লাজ, বৃদ্ধকালে করো মন্দ কাজ। আগে থেকে চুরি করে তুমি ভাত তুলে খাও, এখন রত্ন তুমি ঘর করতে চাও। রত্নে নিয়ে তুমি যদি করো ঘর বাড়ি, আমার বাড়ি এসে তোমার পোড়াই বেঁচে যাবে। চন্ডী, করো সীমা ছাড়িয়ে যাও বুঝি। এ হানো বলো, বনি তুমি খুনি খাচ্ছে। শোনো শোনো চন্ডী, আমার বনি, তুমি না বলো ওই আমার কাহিনী। হাতে উঠে বলে যাই কচুরি লেখা, সন্ধ্যাকালে আসে দেখো অতি ভয়ঙ্কর। আমি কিছু বললে নাকি ৮০ বছরের বুড়া, নটিনী পাইয়ে তাকে পেট পেটিয়ে ছোড়া। চন্দ্রিকা, লক্ষ্য আচার কন্যা তুমি নামে ধুত্তা দেবী। শত দোষ করলে তুমি বড় সতী, সতীর পতি যদি হয় মহাদোষী। পতির নিন্দা কভু নাহি উচিত। আমি বলি ভাঙ্গরপুরে কবর আছে নাই, আর তোর যদি দেবতা বলে তারই মুখে চাই। কোথায় নটিনী? তুমি চণ্ডীর কোপ তুমি এখনো কি দেখোনি? এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে না আসলে এই আমার ত্রিশূল দিয়ে তোমার আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। আমি বলি শোনো কন্যা, আমারই বচন। দুষ্ট হও তুমি, পেলে কি বাধা? দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর, স্বামী ছাড়াই আমার নেই কোনো প্রাণের ঠাকুর। দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর, দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। প্রাণের গতি ছাড়া নেই কোনো প্রাণের ঠাকুর, প্রাণের গতি ছাড়া নেই কোনো আমার ঠাকুর। ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর, দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। আমি দেখুলা যে আপনাকে চরণ ধরে মিনতি করি, তোমাদের কি সর্বনাশ হলো? আমি দেখুলা যে আপনাকে চরণ ধরে মিনতি করি। ভক্তি মনে মাগো করি পূজা, ভক্তি মনে মাগো করি পূজা, চরণ থেকে মাগো করবে পূজা।
করি পূজা ভক্তি মনে মাগো করি পূজা চরণ থেকে মাগো দাও ফিরিয়ে দাও আমার শিশির সিঁদুর দাও ফিরিয়ে দাও আমার শিশির সিঁদুর প্রাণের প্রতি ছাড়া নেই কোনো আমার ঠাকুর প্রাণের প্রতি ছাড়া নেই কোনো আমার ঠাকুর দাও ফিরিয়ে দাও আমার শিশির সিঁদুর দাও ফিরিয়ে দাও আমার শিশির সিঁদুর দাও ফিরিয়ে দাও আমার শিশির সিঁদুর। কে তুমি? কি তোমার আত্মপরিচয়? কেন এই স্বর্গপুরে এসেছো? কি অভিপ্রায় নিয়ে? আমি বেহুলা বেহুলা? কোন জনমের পাপে বাসরে স্বামী মরে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য আমি সফলকে এসেছি মা। নাহি মাগে ধন বড় নাহি মাগে শাসন শুধু আমার স্বামীর প্রাণ ফিরে পেতে চাই মা। তুমি কোন বেহুলা? আমি তুমি চিনতে পারলাম না। আমায় চিনতে পারছো না, বাণীর কুমারী আমি না ভূষা বিদ্যা ধরি মনসার অভিশাপে গেলাম আমি মধ্যপুরী। শাহবেনার ঘরে জন্ম আমার চম্পলার কুলবধূ বাসর ঘরে স্বামী মৃত্যু হয়েছে তাই স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য এসেছি মা। আমি যে উষা উষা? তুমি উষা? এত বড় সর্বনাশ করেছে মনসা। তুমি চিন্তা করো না, তোমার উচিত বিচার আমি পাইয়ে দেব। মহেশ্বর! আমি মহেশ্বর, মহেশ্বর আমারই বচন। তোমারই নন্দিনী ছাড়া হেন করে ভাসো। প্রথমা যৌবনা কন্যা পরমা সুন্দরী অল্প বয়সে পদ্মাবতী করিয়াছে রানী। নাহি মাঙ্গে ধন বর্ণা মাঙ্গে শাসন। ওই পদ্মাকে আনিয়া তুমি বুঝা হয়ে পারো। এখানে ওর পদ্মবতী কি করে? পদ্মাবতীকে আনতেই হবে। তাহা যদি হয় সন্ধ্যা হোক চন্দ্রিকা, এই মুহূর্তে পদ্মাকে আয়ানোর ব্যবস্থা করছি। দেবশ্রী নারদ, ছুটে যাও ওই সেজোয়া ধামে। সেজোয়া ধাম হইতে তোমার ভগ্নী পদ্মাকে নিয়ে এসে মোর পুণ্য দ্বীপ সমাজ আছে। হতে আমি কথা ধরে এলাম সিজুয়া ধামে এসে দর্শন দিলাম। মন পদ্মাবতী, ও মন পদ্মাবতী, তবশুনি প্রণাম নারদা। আশীর্বাদ করবো ভালো থাকতে। কিন্তু কিবা কারণে মোর পবিত্র সিনেমা ধামে তোমার বাবা আর তোমার বিমাতা এসেছে তোমাকে ডাকছে দীপসভা। দেব সমাজ আমি যাবো না দাদা। কেন বোন? আমার এই শরীর ভালো নয়। কেন কি হয়েছে? তুমি শুনতে চাও? হুম, আমি বলি শুনো দাদা, বলি কি তোমারই যত দুঃখের বিবারণ। দুষ্ট বেটা চন্ডধর টাকারিতে মেরিছ সেটাতে হয়েছি অঙ্গে জল। আহারে জলরবি সপ্তাপে উদয় হতে মাথা কাঁপে কল্ল হইতে না খেয়ে চলতে পারি। আমি বলি শোনো দাদা, বলি কি তোমার আমি তোলা যাবো দাদা দেবসভার ভিতরে। পিতাশ্রী কি বলিবি মোর শাস্তি পারবে না ঠিক আছে, এই দেবসভার মাঝে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখে নেব। নারায়ণ নারায়ণ, মামা গো মামা, পদ্মাবতী আসবে না, পদ্মাবতীকে জ্বর হয়েছে, চাকা থেকে জ্বর, মাথায় আছে হাঁটুতে নেই, হাঁটুতে আছে পেটে নেই, পেটে আছে নাকে নেই, নাকে আছে মুখে নেই, মুখে আছে গাড়ি, কোথায় নেই? ঘাড়ে নেই ঘাড়ে। নারদ, দেবী অংশ জন্মোত্তর অঙ্গে জ্বর তার কি করে হয়? ছি 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 ছি। মহেশ্বর,
বলো চন্ডিকা তোমার কন্যার হয়নি খুঁজো, দেব সবাই আসবে না বলে তার মনে হয়েছে তো। শান্ত হও, তুমি শান্ত হও চন্ডিকা।